রানীরবাজার দুর্গানগরে ক্ষতিগ্রস্ত মুসলিম পরিবারগুলো পরিদর্শন করেন রাজ্যের সংখ্যালঘু মুসলিম সংগঠনের যৌথ প্রতিনিধি দল। সোমবার দুপুর 1 ঘটিকায় ত্রিপুরা রাজ্যে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি আব্দুল মোমেনের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে ক্যামেরাতে শরিয়া ও নাদওয়াতুত তামিরের সম্পাদক তথা অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলর ত্রিপুরা রাজ্যিক সম্পাদক মৌলানা জাকির হুসাইন আল জলিলি, সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক মৌলানা ডক্টর জাহিরুল হক, ত্রিপুরা আরবিক এডুকেটেড ফোরামের সভাপতি মৌলানা আবুল খয়ের, ত্রিপুরা ইমাম অর্গানাইজেশনের সভাপতি মৌলানা ইয়াসিন মিয়া, মৌলানা জামাল হোসেন প্রমুখ প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে সরজমিনে দেখেন ভাঙচুর, অগ্নিসংযোগ, লোপাট হওয়া বাড়িঘর এবং পুড়ে ছাই হয়ে যাওয়া গরু ছাগল সহ অন্যান্য সামগ্রীর চিত্রগুলি। কথা বলেন পশ্চিম ত্রিপুরার এসপি এবং জিরানিয়া মহকুমা এসডিপিওর সাথে। দাবি জানান অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে ওই এলাকার স্কুলে। আক্রান্ত পরিবারগুলো তাৎক্ষণিক খাওয়া দাওয়ার সুবিধার্থে খাদ্য সামগ্রীও বিতরণ করেন সংগঠনের নেতৃত্বরা। পরিদর্শন শেষে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন সংগঠনের প্রতিনিধিরা। সাংবাদিক সম্মেলনে রানীরবাজার দুর্গানগরে রবিবার রাত 12টা যে সমস্ত দুষ্কৃতীরা অগ্নিসংযোগ, ভাঙচুর সহ একেবারে নিঃশেষ করে দেওয়া কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আগামী 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেন সংগঠনের নেতৃত্বরা। দেখুন বিস্তারিত। আগরতলা থেকে আমির হোসেনের রিপোর্ট, ভিশন 24। जमीयत उलमा-ए हिंद की जानिब से फसाद ज़दा इलाका रानीरबाजार दुर्गानगर, वहाँ कुछ सरपसंद अनासिर ने कुछ काली माता के एक मूर्ति की ज़रा सा नुकसान को लेकर वहाँ कुछ जज्बाती नौजवान लड़के कुछ मुसलमान और अक़लियत के घरों को नुकसान पहुँचाया, कुछ मारपीट किए हैं। तो हम यहाँ जमीयत उलमा हिंद की एक टीम लेकर और ज़रा सा रिलीफ सामान लेकर वहाँ पहुँचे हैं। तो हम यहाँ आके देखा है कि इंतज़ामिया अच्छे भूमिका में है और यहाँ जो है ना पूरे पुलिस फोर्स वगैरह वहाँ अमन और चैन के लिए मुतय्यन है। हम लोगों को यहाँ के इंतज़ामिया मना कर रहे हैं कि आप इलाका में ज़्यादा देर तक मत रुकिए और यहाँ से निकल जाइए। अगर हाँ आपके यहाँ दौरा करने से हो सकता है कि हालात बिगड़ भी जा सके, इसलिए हम इंतज़ामिया के मौजूदगी में हम रिलीफ के सामान देकर और वहाँ के लोगों को कुछ देखभाल कर हम यहाँ से रुखसत हो रहे हैं। मुफ्ती अब्दुल मोमिन, सदर जमीयत उलमा-ए हिंद त्रिपुरा।